ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু আমার মা অনেক অসুস্থ। জানোই তো, আগের ব্লগে বলেছিলাম যে মা যাচ্ছে হলো গিয়ে চেন্নাই। তো মার সঙ্গে আমি আর আমার ভাইও যাব। তো মা এখানে ব্যাগ প্যাক করছে, আমাদের কাপড়ও প্যাক করছে। আর আমি গেছিলাম অল্প, এখন সন্ধ্যেবেলা হয়েছে তো বাইরে গেছিলাম, অল্প পকোড়া টকোড়া এইসব নিয়ে এসেছি। তো এখানে ভাই ভিডিও করছে, আর আমি নিয়ে এসেছিলাম ডিমের চপ, তারপর ডালের পকোড়া, এইসবই নিয়ে এসেছিলাম। তো এখানে আমি সুন্দর করে এগুলো রাখছি। তো মা আমাদেরকে দেবে, আমি আর ভাই খাবো। তো প্লেটটা মাই করে দেবে। আর এখানে দেখো ডালের পকোড়া, তারপর পেঁয়াজি আর ডিমের টেবিল এইসবই এনেছি। তো খেয়ে নেবো জলদি। তো ফ্রেন্ডস, বলেছিলাম না মা এখানে দেবে। তো মা দেখো প্লেট বাড়ছে, আমার ভাইয়া তারপর মা আর এগুলো নিয়ে বসে আছে। আর মা গান গাচ্ছিল। তো এইদিকে ভাইও খাবার খেয়ে নিচ্ছে, আর এইদিকে মা গান গাচ্ছিল হলো গিয়ে মেরা জীবন কোরা কাগজ কোরাই রে গেয়া। আর আমি বলছিলাম যে আমার জীবন তো খাবারের সঙ্গে স্টার্ট হয়, খাবারের সঙ্গে শেষ হয়ে যায়, এরকম করে গান করছিলাম, আমার মজা করছিলাম মনে। আর এইদিকে আমি খাবার খাচ্ছি এখন। দেখি পকোড়াটা কীরকম হয়েছে। গরম গরম পকোড়া অনেক ভালো লাগছে, অনেক টেস্টি হয়েছে, ভালোই হয়েছে। আর এইদিকে আমি ছোলাটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা সকালে মা রান্না করবে তার জন্য। আর আমি এদিকে এসে গেছি বাসনগুলো ধুতে, চার বাসনগুলো। তো বাসনগুলো জলদি ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো ফ্রেন্ডস, মা সকাল সকাল উঠে দেখো এখানে পাইপ লাগিয়ে জল ভরতে নিয়েছে। এখানে মা আলু তারপর ছোলা বসিয়েছে। দেখো আলু সিদ্ধ করতে দিয়েছে। অনেকগুলো বাসন আছে, এগুলোও দিতে হবে। এখন গরম জল বসিয়ে নিই, মা স্নান করবে তার জন্য। তো ফ্রেন্ডস, মা এখানে সকাল সকাল আলু পরোটা বানিয়েছে আর সবজি বানিয়েছে ফুলকপি। তো খেয়ে নেই, তারপর খাবার টাবার খেয়ে এসে বিছানাটা অল্প গুছিয়ে নিয়েছি। আর এইদিকে মা অল্প মাথা হেনা দিয়ে দিয়েছে, দিয়ে এই বাঁধাকপিটা সব কেটে নিচ্ছে, কারণ এগুলো নিয়ে যাবার তো ট্রেনে, তার জন্য একবারে কেটে রেখে দিয়েছে। তারপর অল্প পরে রান্না করে নেবে। আর এদিকে মা আবার এসে একটা ট্রলি বাকি ছিল গুছানোর, তো এইটা গুছিয়ে নিচ্ছে। আর এখানে দেখো অনেকগুলো জিনিস প্যাক করে রেখেছি, যেগুলো নিয়ে যাব, বাসন টাসন এইসব নিয়ে যাই। তো মা এখানে প্যাক করে রেখেছে। আর মা সকালবেলা বাজারে গেছিলো যখন, তখন মাছ এনেছে। তো এই মাছগুলো, অনেকগুলো মাছ এনেছে, তো মাছগুলো নিয়ে যাব। এখানে রুই মাছ, কাতলা মাছ আছে, তো এগুলোই নিয়ে যাব। আর এখানে দেখো বাঁধাকপি এগুলো কাটা হয়ে গেছে, তো মা এখানে জুড়ে দিয়ে রেখেছিল। আর অল্প বাসন বের হয়েছে, তো আমি বাসনগুলো ধুয়ে নিই। দেখো মা এখানে সব কিছু প্যাক করে নিয়েছে। আর আমরা যাব হলো গিয়ে চেন্নাই মাকে ডক্টর দেখাতে। আর মা, তোমার কি হয়েছে বলে দাও সবাইকে। হয়েছে তো আর কি বলবো, অনেক ডক্টর দেখালাম শিলচরে, দেখিয়ে তারপর কোনো বিষয় নেই। আজকে 2 বছর থেকে গুয়াহাটি দেখালাম, আমাদের এখানে লোকাল ডক্টর দেখালাম, কোনো কিছু কাজ হয়নি। তারপর লাস্টে গিয়ে এই সিএমসিতে, চেন্নাই সিএমসিতে গিয়ে ডক্টর দেখিয়েছি। ফ্রেন্ডস দেখো, এখানে মা রুটি বানিয়ে নিচ্ছে, রুটিগুলো নিয়ে যাবো তার জন্য। আর সব কাজ শেষ, শুধু এখন রেডি হব। রুটি বানানোর পর মাও রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, তো ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়েছি। আর এগুলো নিয়ে এখন নিচে নেমে যাব। আর এখন আমি অল্প ঠাকুর প্রণাম করে নিচ্ছি এখানে ঘর থেকে বের হওয়ার আগে। তো ফ্রেন্ডস, সব জিনিস নিয়ে এসে এখানে নিচে রেখে দিয়েছি গেটের ভিতরে। আর টুকটুকি রেখে আনলাম। তো এইসব জিনিস এখন টুকটুকিতে রেখে দেবো। আর
তো এখন বের হয়ে যাবো, এখানে মাও আছে, ভাইও আছে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। তখন জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।